হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকেও কিন্তু তোমাদের জন্য আবার একটা নতুন ইম্পর্টেন্ট জব আপডেটের খবর নিয়ে চলে এসেছি। তোমাদের বলে রাখি, স্টাফ সিলেকশন কমিশন এসএসসির তরফ থেকে কিন্তু ব্যাক টু ব্যাক নোটিশ প্রকাশিত করেছে। আজকে পার্টিকুলার যে নোটিশটা রেসপেক্ট কথা বলবো, সেটা কি রেসপেক্টে বেরিয়েছে? জুনিয়র ইঞ্জিনিয়ার রেসপেক্টে বেরিয়েছে। এর আগের যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু এসএসসি সিপিও রেসপেক্টে বেরিয়েছে। সব মিলে কিন্তু 4300 নাম্বার অফ ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং তার রেসপেক্টে একটা বড় ভ্যাকেন্সি বেরিয়েছে। আবার কিন্তু একটা বড় ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং তার সাথে সাথে বাদবাকি যে পোস্টগুলো আছে তার রেসপেক্টে কিন্তু বেরিয়েছে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং এসএসসির তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে 2022 এর রেসপেক্টে কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বলবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যদি ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে কথা বলি, তাহলে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের রেসপেক্টে যদি কথা বলি, ফর্ম ফিল আপ 12 তারিখ থেকে শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 2/9/2022 থাকছে। তোমাদের এখানে বলে কি, হাতে কিন্তু অনেকটা দিন সময় পাচ্ছ, তার ভিতরে ফর্মটাকে ফিল আপ করতে হবে। রাত 11টার ভিতরে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। তার সাথে বলে রাখি, এখানে যে প্রথম এক্সামটা হবে অর্থাৎ সিবিটি এক্সামিনেশন হবে, যেখানে কিন্তু টেকনিক্যাল, নন টেকনিক্যাল দুটো পার্টি থাকবে। তার রেসপেক্টে কিন্তু নভেম্বর 2022 থাকবে এবং শিডিউল অফ পেপার যেটা অর্থাৎ পেপার 2 থাকবে যেটা, সেটা কিন্তু পরবর্তী সময়ে এসএসসির তরফ থেকে কিন্তু জানানো হবে। তোমাদের এখানে বলে কি, নভেম্বরে কিন্তু এখানে যে ফেজ 1 এক্সামিনেশন আছে সেটা কিন্তু থাকবে। তার সাথে সাথে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 2/9/2022 অর্থাৎ 2 সেপ্টেম্বর কিন্তু এখানে থাকছে। এখন যদি কথা বলি, এখানে যে ডিপার্টমেন্টের রেসপেক্টে পোস্টগুলো বেরিয়েছে, প্রথমেই তোমাদেরকে এখানে বলে রাখি, এখানে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের রেসপেক্টে কিন্তু এখানে বিআরও, তার সাথে সাথে কিন্তু সিপিডাব্লিউডি, ওয়াটার পাওয়ার, রিসার্চ স্টেশন এবং তার সাথে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু এখানে প্রজেক্টের রেসপেক্টে বেরিয়েছে। তোমাদের এখানে কিন্তু এখানে ফারাক্কা ব্রিজও দেখতে পাচ্ছ এখানে, তার সাথে কিন্তু এখানে মিলিটারি ইঞ্জিনিয়ারও দেখতে পাচ্ছ। সব মিলে কিন্তু 9খানা ডিপার্টমেন্টের রেসপেক্টে কিন্তু পোস্ট বেরিয়েছে এবং ভ্যাকান্সি কতগুলো বেরিয়েছে পরবর্তী সময় কিন্তু এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট থাকবে সেখানে কিন্তু ক্যান্ডিডেটস কর্নার, সেখানে কিন্তু টেন্টেটিভ ভ্যাকান্সি মেনশন করে দেবে। প্রতি বছরে কিন্তু ভালো ভ্যাকান্সি বেরোয় জুনিয়র ইঞ্জিনিয়ার রেসপেক্টে। তার সাথে সাথে বললাম কি, গত বছরেরও কিন্তু ভালো ভ্যাকান্সি বেরিয়েছিল, এবছরেও কিন্তু সব মিলে ভ্যাকান্সিটা ভালোই বেরোবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, পরবর্তী সময় যদি ভ্যাকান্সির আপডেট বেরোয় আমি কিন্তু এই চ্যানেলে তার রেসপেক্টে ভিডিও প্রোভাইড করে দেবো। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। এখন যদি কথা বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেসপেক্টে, তো তোমাদের বলে রাখি 1/1/2022 ভিত্তিতে তোমাদের বয়স যদি 30 বছর অবধি হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলে রাখি, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের রেসপেক্টে 30 ইয়ার্স বলেছে এবং কিছু কিছু ডিপার্টমেন্টের রেসপেক্টে কিন্তু 32 ইয়ার্সও বলেছে। তো তোমরা যদি 30 অথবা 32 ইয়ার্সের রেসপেক্টে বিলং করো এজ লিমিট, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র এখানে 2-3টে পোস্ট এমন আছে যেখানে কিন্তু 32 ইয়ার্স কিন্তু এখানে বলে দিয়েছে, বাদ বাকি সবগুলো কিন্তু এখানে 30 ইয়ার্স বলে দিচ্ছে। তার সাথে কিন্তু যেরকম এসসি/এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে সেরকমই থাকছে। এখন যদি কথা বলি এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের রেসপেক্টে, তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো 2/9/2022 ভিত্তিতে তোমাদের যদি ফাইনাল ইয়ারের রেজাল্ট চলে আসে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 2/9/2022 পরে আসলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, প্রথম কথা, এখানে কিন্তু কোনো রকমের গেট থ্রু হতে হবে না, অর্থাৎ তোমরা কিন্তু উইদাউট গেটেই এখানে যে অ্যাপ্লাইটা আছে সেটা করতে পারবে। তার সাথে এখানে বলে রাখি, এখানে তোমাদের মধ্যে যারা যারা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রেসপেক্টেড ডিগ্রি অর্থাৎ বিই অথবা বিটেক 4 বছরের কোর্স অথবা তোমরা যদি 3 বছরের ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলে রাখি, বিভিন্ন পোস্টের রেসপেক্টে কিন্তু এখানে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু বলে দিচ্ছে। তবে তোমাদের এখানে বলে রাখি, খুব কম সংখ্যকই পোস্ট আছে যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স এখানে বলে দিচ্ছে। তার সাথে তোমাদের মধ্যে যদি ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে। তোমাদের যদি ডিগ্রি থাকে তাহলে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স এখানে বলে দেয়নি। অথবা তোমাদের মধ্যে বলে রাখি, বিভিন্ন ধরনের যে পোস্টগুলো আছে যেখানে সিম্পলি তোমরা দেখতে পারবে ডিপ্লোমা ডিপ্লোমা ডিপ্লোমা, অথবা তোমরা কিন্তু এখানে ডিগ্রি দেখতে পারবে। 2-1টা পোস্ট আছে যেখানে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করছে, যেরকম এই পার্টিকুলার পোস্টটাতে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যাটার করছে যদি তারা ডিপ্লোমা করে থাকে, অথবা তারা যদি ডিগ্রি করে থাকে কোনো রকমের কিন্তু মেকানিক্যালের রেসপেক্টে এখানে এক্সপিরিয়েন্স লাগছে না। তো ওভারঅল তোমরা ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি, ডিপ্লোমা আর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর কিচ্ছু দরকার নেই, গেট দিয়ে এখানে কিন্তু কোয়ালিফাইড সিস্টেম নেই, সিম্পলি এসএসসির তরফ থেকে এক্সামটা কন্ডাক্ট করা হয় এবং তার রেসপেক্টে জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু পোস্টিং দেওয়া হয়। তো এখন যদি কথা বলি তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে কী করে, প্রথমেই তোমাদের এখানে বলে রাখি, তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ
এই যে পার্টিকুলার ssc.nic.in তার রেসপেক্টে তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের আবারও বলে রাখি যে ফটোটা তোমরা তুলবে সেটা কিন্তু আর যাই হোক 3 মাসের বেশি পুরনো যাতে না হয়, এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি প্রপার ফটোগ্রাফ তোমাদের দিতে হবে। তার সাথে ফর্মটা ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 2/9/2022 থাকবে। অনলাইনের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তার সাথে এখন যদি কথা বলি তার রেসপেক্টিভলি যে এক্সামিনেশন সেন্টার আছে সেগুলো কি থাকবে। তা প্রথমে তোমাদেরকে বলে রাখি ইস্টার্ন রিজিয়নের রেসপেক্টে কি থাকছে। তো তোমাদের কিন্তু এখানে কল্যাণী থাকছে, বর্ধমান থাকছে, দুর্গাপুর থাকছে, শিলিগুড়ি থাকছে, আসানসোল থাকছে, কল্যাণী থাকছে। এগুলো কিন্তু তোমাদের এখানে ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে কিন্তু থাকছে। তো তোমরা কিন্তু অফিসিয়ালভাবে ফর্মটাকে ফিল আপ করতে পারো। তোমরা যারা আমার ভিডিওটা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে দেখছো তারা কিন্তু তোমরা সরাসরি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বিভিন্ন সেন্টার দিয়েছে, সেখানে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে, যেটা প্রথম সিবিটি এবং সেকেন্ড সিবিটি হবে। এখন যদি কথা বলি অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে, তোমাদের কিন্তু এখানে এসএসসির তরফ থেকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ চার্জ করা হচ্ছে। যার সাথে সাথে তোমাদের এখানে বলে কি ওমেন ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগছে না। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। তো বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট যদি কথা বলি তোমাদের এখানে যে স্কিম অফ এক্সামিনেশন সেটা কি থাকবে। পেপার 1 কিন্তু এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন থাকবে, সিবিটি এক্সামিনেশন। পেপার 2 কিন্তু এখানে ডেসক্রিপটিভ থাকবে। তোমাদের এখানে বলে কি পেপার 1 এ কি থাকবে, 3টে পার্ট থাকে। প্রথম যে পার্ট থাকে সেখানে রিজনিং থাকে, জেনারেল অ্যাওয়ারনেস থাকে, এবং তার সাথে আরেকটা যে পার্ট থাকে যেখানে কিন্তু স্টিম ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিভিল অথবা তার রেসপেক্টিভলি ইলেকট্রিক্যাল অথবা তার রেসপেক্টিভলি কিন্তু মেকানিক্যাল, এই 3টে পার্টিকুলার পেপার যারা যে পার্টিকুলার মিডিয়ামের রেসপেক্টে বিলং করো তার রেসপেক্টে 100 খানা কোশ্চেন 100 মার্কস থাকে। এখানে কিন্তু রিজনিংয়ের তরফ থেকে কিন্তু 50 খানা কোশ্চেন 50 মার্কস থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে অন্যান্য যে জিএ আছে, জিকে আছে, তার রেসপেক্টে কিন্তু 50 খানা কোশ্চেন 50 মার্কস থাকে। তোমাদের এখানে বলে কি এই টোটাল পেপারে যেটা সেখানে কিন্তু কোনো রকমের ইংলিশ সেকশন থাকে না, কোনো রকমের কিন্তু ম্যাথামেটিক্স সেকশন থাকে না, শুধুমাত্র কিন্তু এখানে জেনারেল রিজনিং থাকে, তার সাথে কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ জিএ পোর্শনটা থাকে, এবং তার সাথে কিন্তু এখানে যে স্টিম ল্যাঙ্গুয়েজ আছে অর্থাৎ তোমাদের যে ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজগুলো, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, সিভিল হলে সিভিল, এবং তার রেসপেক্টিভলি তোমাদের এখানে বলে কি এখানে কিন্তু 100 খানা কোশ্চেন থাকে 100 মার্কসের, সব মিলে 200 নাম্বার অফ কোশ্চেন থাকে, 2 আওয়ার্স তোমরা টাইম পেয়ে যাবে। এই পার্টিকুলার রাউন্ডে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে কিন্তু সেকেন্ড পেপারটা থাকে যেটা কিন্তু রিটেন এক্সামিনেশন থাকে, এবং এখানেও শুধুমাত্র কিন্তু স্টিম পেপারটাই থাকে। সিভিল হলে সিভিল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, টোটাল কিন্তু এখানে 300 পার্টিকুলার মার্কস থেকে 2 আওয়ার্সে কিন্তু এখানে কমপ্লিট করতে হয়। এই হয়ে গেল টোটাল পার্টিকুলার দুটো পেপার, অর্থাৎ তোমাদের কিন্তু পার্ট এর রেসপেক্টে, পার্ট বির রেসপেক্টে, পার্ট সির রেসপেক্টে পেপার 1-এ থাকে, পেপার 2-তে সিম্পলি ডিসক্রিপটিভ হয়, এবং যার রেসপেক্টিভলি তোমরা যে স্টিমটার রেসপেক্টে বিলং করছো তার রেসপেক্টিভলি কিন্তু এখানে কোশ্চেন আসে, এবং তার রেসপেক্টে যে তোমাদের সিলেকশন প্রসেস আছে সেটা কিন্তু কন্ডাক্ট করা হয়। 0.25 কিন্তু পেপার 1-এ নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ 4টে কিন্তু একটা ভুল থাকছে। তো বন্ধুরা এখন যদি সিলেবাসের রেসপেক্টে কথা বলি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের রেসপেক্টে কি সিলেবাস আছে সেটা কিন্তু তোমরা অফিসিয়ালভাবে দেখতেই পাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং কী থাকবে, ইলেকট্রিক্যালে কী থাকবে, তার সাথে মেকানিক্যালে কী থাকবে। তার সাথে তোমাদের আরও বলে রাখি এখানে জেনারেল অ্যাওয়ারনেস, তার সাথে রিজনিং, তার রেসপেক্টে তোমরা সিলেবাস এখানে দেখতে পাবে, এবং তার সাথে সাথে তোমাদের এখানে বলে কি পেপার 2 এর যে সিলেবাসটা থাকছে সেটা কিন্তু প্রতিটা পার্টে থাকছে। তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করো, ইন ডিটেলসে তোমরা যে পার্টিকুলার ফিল্ড থেকে বিলং করছো তার রেসপেক্টিভলি কিন্তু এখানে সিলেবাসটা পড়তে থাকো, এবং তার রেসপেক্টে তোমাদের যদি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে অবশ্যই কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিও। ভালো ভ্যাকান্সির রেসপেক্টে বেরিয়েছে, তার সাথে এসএসসির তরফ থেকে কিন্তু পার্মানেন্ট জব, জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাক টু ব্যাক দুটো বেরোচ্ছে। একটা কিন্তু সিপিওর রেসপেক্টে বেরিয়েছে, 2 দিন আগে ভিডিও করেছি, তোমরা এখনও যারা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেটা কিন্তু দেখে নিতে পারো। তার সাথে এই এখনও কিন্তু একটা ভালো পার্ট বেরিয়েছে। তো এই হয়ে গেল টোটাল সিলেবাসটা, তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারো, সেখানে ইন ডিটেলস দেওয়া আছে। তো বন্ধুরা এসএসসির তরফ থেকে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের রেসপেক্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে, অনলাইনে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে 2 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বললাম। ভালো ভ্যাকান্সি বেরিয়েছে, তোমাদের মধ্যে যারা যারা বিটেক অথবা ডিপ্লোমা কমপ্লিট করেছে অথবা বি কমপ্লিট করেছে তারা সবাই এখানে আবেদন করতে পারবে। টেকনিক্যাল জব, তার সাথে সাথে কিন্তু এখানে কোনো রকমের ম্যাথ সেকশন আর ইংলিশ সেকশন থাকে না। অফিসিয়ালভাবে 2টো রাউন্ডে এক্সামটা কন্ডাক্ট করা হয়, 100 রুপিস কিন্তু ফর্ম ফিল আপের যে টোটাল অ্যাপ্লিকেশন ফিস থাকছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস, তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া রেসপেক্টে ভ্যাকান্সি বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও কিন্তু এখানে এক্সাম সেন্টার থাকছে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বললাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। প্রথমবার চ্যানেলটা ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ডেলি নিত্য নতুন জব আপডেট তোমাদের সামনে নিয়ে আসি। এখনও অবধি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।